হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটাতে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেশ কিছু জিওমেট্রি বেসড প্রবলেমস করাবো। এই প্রবলেমসগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তাহলে দেখো, প্রথম প্রশ্নটা শুরু করছি। ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল দ্য সার্কেলস টাচিং দ্য এক্স অ্যাক্সিস অ্যাট দ্য অরিজিন। তো বলেছে প্রশ্নতে প্রথমে দেখো সার্কেলটার ইকুয়েশন আমাকে লিখতে হবে। তো এখানে যে সার্কেলটা হবে সেইটা হচ্ছে এরকম সার্কেলটা এক্স অক্ষকে অরিজিনেতে টাচ করেছে। এটা হচ্ছে অরিজিনেতে এক্স অক্ষকে টাচ করেছে, তাহলে সার্কেলটা এরকম হবে। এবার সার্কেলটার যে সেন্টারটা, সেই সেন্টারটা ওয়াই অক্ষের উপর থাকবে, ঠিক আছে? তাহলে সার্কেলটার সেন্টারটাকে আমি সি বলছি, তাহলে সি হয়ে যাবে, সি এর যে স্থানাঙ্কটা হবে সেটা হবে 0, বিটা। তাহলে এই হাইটটা হচ্ছে বিটা, তার মানে সার্কেলটার যে রেডিয়াসটা সেটা বিটা হবে। তাহলে এখানে লিখব দ্য equation of all the circle touching x-axis at origin is x minus 0 whole square plus y minus beta whole square equal to beta square, যেখানে 0, বিটাটা হচ্ছে সেন্টার আর বিটাটা হচ্ছে রেডিয়াস। তাহলে এটাকে একটু সরল করে লিখছি। তাহলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 বিটা ওয়াই প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু বিটা স্কোয়ার। এবার দেখো দুদিক দিয়ে বিটা স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 বিটা ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে সমস্ত সার্কেলের ইকুয়েশান যারা এক্স অক্ষকে অরিজিনেতে টাচ করতেছে। এখানে দেখো একটাই প্যারামিটার আছে বিটা, এই বিটাটাকে ক্যান্সেল করে আমাকে এই ইকুয়েশানটার ডিফারেনশিয়াল ইকুয়েশানটা নির্ণয় করতে হবে। তাহলে এইটাকে একটা দাগ দিয়ে দিচ্ছি 1 নম্বর। এবার ডিফারেন্সিয়েটিং 1 with respect to x we get, তাহলে এটা হয়ে যাবে 2x, এটা হবে 2y dy by dx মাইনাস 2 বিটা dy by dx, ঠিক আছে? কিন্তু এখানে এখনও বিটাটা রয়ে গেছে, তাহলে বিটাটাকে তাড়াতে হবে। এবার এই 1 নম্বর থেকে বিটার মানটা বের করে এখানে বসাতে হবে, তবেই আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবো। তাহলে দেখো এটাকে 2 নম্বর দাগ দিচ্ছি। নাও from 1 we get x square plus y square equal to 2 beta y, therefore 2 beta equal to x square plus y square equal to divided by y, ঠিক আছে? এই যে বিটার মানটা 2 বিটার মানটা পেয়েছি সেইটা 2 নম্বরে বস করে দিচ্ছি। না পুটিং the value of of 2 beta in 2 we get 2x plus 2y dy by dx মাইনাস 2 বিটার ভ্যালু হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই y ইন্টু dy by dx equal to 0. Therefore 2x plus 2y minus x square plus y square by y dy by dx, dy by dx টা কমন নিলাম, তাহলে এটা হয়ে যাবে 2x plus 2y square minus x square minus y square by y into dy by dx
ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 2x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে এই ফর্মেই রেখে দিচ্ছি, তাহলে এটাই আমার অ্যান্সার হবে। এবার দ্বিতীয় প্রশ্নটাতে বলেছে দেখো, ফ্রম দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফ্যামিলি অফ প্যারাবোলাস হ্যাভিং ভার্টেক্স অ্যাট দ্য অরিজিন অ্যান্ড এক্সিস অ্যালং পজিটিভ ওয়াই অ্যাক্সিস। দেখো যে সমস্ত প্যারাবোলার ভার্টেক্সটা অরিজিনেতে আছে এবং এক্সিসটা পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, তাদের লেখচিত্রটা এইরকম হবে। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিন, এখানে ভার্টেক্সটা আছে অরিজিনেতে এবং এদের যে প্যারাবোলাগুলো আছে প্যারাবোলাগুলোর যে অক্ষটা সেটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তো এখানে ধরে নিচ্ছি যে এখানটায় ফোকাসটা আছে এস, ফোকাসটা স্থানাঙ্ক ধরে নিচ্ছি 0,a। তাহলে ইকুয়েশানটা হবে, এই সমস্ত ফ্যামিলি অফ প্যারাবোলার যে ইকুয়েশানটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এইটা হচ্ছে ইকুয়েশানটা প্যারাবোলার ফ্যামিলি অফ ইকুয়েশান। এখানে এ হচ্ছে প্যারামিটার, এর মান বদলালেই এই ফ্যামিলির বিভিন্ন মেম্বারকে পাবো, বিভিন্ন প্যারাবোলা পাবো। ঠিক আছে, তো দেখো এবার এইটার আমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা বের করতে হবে। এখানে দেখো একটাই প্যারামিটার আছে এ, এইটাকে ক্যান্সেল করতে হবে, এটাকে এলিমিনেট করতে হবে, এটাকে এলিমিনেট করে আমাদেরকে ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা বের করতে হবে। তো সেটা করার জন্য দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই করে নিচ্ছে, এই ওয়াইটাকে এক্স স্কোয়ারের তোলায় আনলাম, এদিকে পড়ে রইলো তাহলে 4a। এবার এইটাকে ডিফারেন্সিয়েট করে দেবো, এটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছি, তাহলে এক্সের সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করব। তাহলে ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, তাহলে এটা হয়ে যাবে দেখো, এটা ভাগের সূত্র পড়বে ইউ বাই ভি। তো এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হবে মাইনাস এক্স স্কোয়ার থাকবে, এবার ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হবে ডিওয়াই বাই ডিএক্স, আর ডান দিকে 4a তো কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ 0। তাহলে এটা হয়ে যাচ্ছে 2xy মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2xy ইকুয়াল টু 0। এটাই হচ্ছে রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এবার 3 নম্বর প্রশ্নটাই বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফ্যামিলি অফ সার্কেলস হ্যাভিং দেয়ার সেন্টার্স অন দ্য স্ট্রেট লাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 অ্যান্ড পাসিং থ্রু দ্য অরিজিন। তো দেখো এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কেটে নিলাম, আর এটা হচ্ছে অরিজিন। এবার এখানে একটা স্ট্রেট লাইনের কথা বলা আছে, সেই স্ট্রেট লাইনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ট্রেট লাইনটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো এখানে যে সার্কেল ফ্যামিলি অফ সার্কেলের কথা বলা আছে সেই সমস্ত সার্কেলগুলোর সেন্টার এই স্ট্রেট লাইনটার উপর অবস্থিত, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 এই স্ট্রেট লাইনটার উপর অবস্থিত। তো ধরে নিচ্ছি যে একটা সার্কেলের সেন্টারটা এই বিন্দুটা। এবার তাহলে সার্কেলটা এইটা হচ্ছে সেন্টার আর অরিজিন দিয়ে যাচ্ছে, তার মানে সার্কেলটা ধরো এরকম কিছু হলো, সার্কেলটা সেন্টারটা এখানটায় আর সেটা অরিজিন দিয়ে পাস করতেছে। এবারে অরিজিনটাকে সেন্টারটাকে আমি ধরে নিচ্ছি সেন্টারটা স্থানাঙ্কটা আলফা কমা বিটা। তাহলে এখানে যেহেতু এই আলফা কমা বিটাটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 সরলরেখার উপর অবস্থিত, তাহলে এখান থেকে বলতে পারবো, আচ্ছা প্রথমে লেট করতেছি, দেখো লেট আলফা কমা বিটা বি দ্য সেন্টার of the circle, then alpha comma beta lies on the straight line x plus y equal to 0. Therefore alpha comma beta will satisfy this equation. Therefore alpha plus beta equal to 0. From here we are getting beta equal to minus alpha. Now look, আলফা কমা বিটা থেকে 0 বিন্দুর মানে মূল বিন্দুর যে দূরত্বটা সেইটাই এই বৃত্তটার রেডিয়াস হবে। দেখো এটা রেডিয়াস হয়ে যাবে, তাহলে রেডিয়াসটা হচ্ছে √ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে এমন একটা বৃত্তের সমীকরণ লিখতে হবে যার সেন্টারটা হচ্ছে আলফা কমা বিটাতে আর রেডিয়াসটা হচ্ছে
এটা রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য family of circles having center at alpha comma beta and passing through the origin is x minus alpha whole square plus y minus beta whole square equal to root over alpha square plus beta square whole square. Okay, now simplifying, x square minus 2 alpha x plus alpha square plus y square minus 2 beta y plus beta square equal to alpha square plus beta square. Cancelling alpha square and beta square from both sides, we get x square plus y square minus 2 alpha x minus 2 beta y equal to 0. Now x square plus y square minus 2 alpha x plus 2 alpha y equal to 0, since beta equal to minus alpha. So this is the equation of the circle. এটার একটা নাম্বার দিয়ে দিচ্ছি 1। এবারে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে হবে। এখানে আলফাটা হচ্ছে প্যারামিটার, একটাই প্যারামিটার আছে, তো একবার ডেরিভেটিভ করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করব। এবার দেখো, তাহলে ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, তাহলে এটা হচ্ছে 2x প্লাস 2y dy by dx minus 2 alpha plus 2 alpha dy by dx equal to 0. এবার দেখো এখান থেকে আলফাটাকে এলিমিনেট করতে হবে। আচ্ছা, এখানে 2x plus 2y dy by dx minus 2 alpha কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকবে 1 minus dy by dx equal to 0. তো এই ইকুয়েশন থেকে আলফাটাকে ক্যান্সেল করতে হবে। এটাকে একটা নাম দিয়ে দিচ্ছি, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার দেখো 1 নম্বর সমীকরণ থেকে, এখানে এই যে 1 নম্বর সমীকরণ আছে, এখান থেকে 2 আলফার মানটা বের করে নেবো, করে এখানে বস করে দেবো, দিলে ক্যান্সেল হয়ে যাবে, আলফা এলিমিনেট হয়ে যাবে। তো ফ্রম 1 উই গেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 alpha x minus y equal to 0. Therefore x square plus y square equal to 2 alpha x minus y. Therefore 2 alpha equal to x square plus y square by x minus y. Now putting the value of 2 alpha into, putting the value of 2 alpha in equation 2, we get 2x plus 2y dy by dx minus x square plus y square by x minus y. This is the value of 2 alpha into 1 minus dy by dx equal to 0. So this is the required differential equation. You can simplify it further or keep it here.